আলহামদুলিল্লাহ, আমি আমার আব্বাকে ছেলের মতো করে আদর করে ভাত তুলে খাওয়াতে পেরেছি, ছোট্ট বাচ্চাদের মতো করে গোসল করাতে পেরেছি, ঘুমিয়ে দিতে পেরেছি, চুল দাড়ি কেটে দিতে পেরেছি, ওনার বায়না ধরা তা মানিয়ে নিয়ে তার ছোট্ট ইচ্ছাগুলো পূরণ করতে পেরেছি। গোসলের পানি ঠান্ডা হলে তা গরম করতে বলা, তারপরও শরীর ঠান্ডায় কাঁপানো দেখে অল্প করে পানি দিয়ে গা কচলায় দিয়ে গোসল করিয়ে দেয়া। গোসল করানোর সময় অট্ট হাসি দিয়ে বলতো, তুমি আমার বাপ তাই না? কি সুন্দর হাসি ছিল, যে হাসির মধ্যে খুঁজে পেয়েছি আমার ছোটবেলা, যা আমি এখন আমার ছেলের মধ্যে খুঁজে পাই। মুখে ভাত তুলে দেওয়ার পর ভাত চিবাতে দেখতে যে কতটা সুন্দর অনুভূতি উপভোগ করেছি, যারা খাওয়াতে পেরেছেন বাবা মাকে তারাই একমাত্র বুঝবেন কি যে সুখ। আমার বাবার হয়তো দুনিয়াতে থাকতেই সেই সুখ উপভোগ করেছেন, যা প্রত্যেক বাবা মার আশা করে থাকেন, যা আল্লাহর ইচ্ছাতেই হয়েছিল। আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট বাচ্চা যেমন বাবা মার সাথে দুষ্টুমি করে এবং তা বাবা মা হাসি মুখে মেনে নেয়, আমি ঠিক তেমনই একটা মুহূর্ত পেয়েছিলাম ৩৫ দিন। আমি ওই ৩৫ দিন যা উপভোগ করেছিলাম, কসম দিয়ে বলতে পারি আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তিনি অল্প সময়ের জন্য হলেও আমার আব্বার বাচ্চা সুলভ আচরণ উপভোগ করার তৌফিক দান করেছিলেন। এতক্ষণ আপনারা যে কথাগুলো শুনলেন, এই কথাগুলোর একটিও আমার কথা না, আমার এক পরিচিত ভাইয়া তার ফেসবুকে পোস্ট করেছিল। আমার কথাগুলো বেশ ভালো লেগেছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।